রসায়ন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আচ্ছা, জৈব যৌগের এত সব নাম, এগুলো কি আসলেই মুখস্থ করতে হয়, নাকি এর পিছনে কোনো মজার কৌশল আছে? চলুন আজ আমরা সেই রহস্যটাই ভেদ করি। ব্যাপারটা কিন্তু অসম্ভব মনে হলেও আসলে তা না। এর একটা দারুণ বুদ্ধি আছে। সত্যি বলতে এটা লক্ষ লক্ষ নাম মুখস্থ করার বিষয়ই না, বরং এটা অনেকটা একটা নতুন ভাষা শেখার মতো। আর এই ভাষার নামটাই হলো আইইউপিএসসি পদ্ধতি। তো এই নতুন ভাষাটা আমরা শিখব কয়েকটা ধাপে ধাপে। প্রথমে একদম বেসিক বা নামের মূল অংশগুলো দেখব, তারপর আস্তে আস্তে যাব জটিল সব যোগের দিকে। চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের রোডম্যাপ। আচ্ছা, তাহলে শুরু করা যাক। যে কোনো আইইউপিএসসি নাম কিন্তু মূলত 3টা অংশ দিয়ে গড়া। ব্যাপারটা অনেকটা লেগো ব্লক দিয়ে কিছু বানানোর মতো। কয়েক ধরনের ব্লক সঠিক জায়গায় বসালেই কিন্তু একটা দারুণ জিনিস তৈরি হয়ে যায়। তো আমাদের সেই 3টা ব্লক কি কি? প্রথমটা হলো শব্দমূল বা ওয়ার্ড রুট, যেটা হলো আমাদের মেইন ব্লক। এটা আমাদের বলে দেয় কার্বন সংখ্যা কত। এরপর আসে পরপদ বা সাফিক্স, যেটা হলো কানেক্টিং ব্লক। এটা বন্ধনের ধরন বলে দেয়। আর সবশেষে আছে উপপদ বা প্রিফিক্স, মানে ডেকোরেটিভ ব্লক, যা আমাদের শাখা প্রশাখার কথা বলে। এই 3টাকে ঠিকঠাক মতো সাজালেই ব্যাস, নাম তৈরি। ওকে, তাহলে একদম সহজ জিনিস দিয়ে শুরু করা যাক। সবচেয়ে সরল যে চেইনগুলো আছে সেগুলোকে বলে অ্যালকেন। এদের চেনার উপায় কি? খুবই সোজা। এদের মধ্যে শুধু কার্বন কার্বন সিঙ্গল বন্ড বা একক বন্ধনই থাকে। এই যে দেখুন, নামের শব্দমূল বা ওয়ার্ড রুট ঠিক হয় কার্বন সংখ্যার উপর ভিত্তি করে। যেমন একটা কার্বন থাকলে মিথ, দুটো থাকলে ইথ, 3টা হলে প্রপ, এভাবে। আর যেহেতু আমরা এখন অ্যালকেন নিয়ে কথা বলছি, তাই এই শব্দমূলের শেষে শুধু এন বা এন যোগ করে দিলেই নামটা হয়ে যাবে। যেমন মিথ প্লাস এন মিথেন, ইথ প্লাস এন ইথেন। কি সোজা না? তাহলে মূল কথাটা কি দাঁড়ালো? যখনই কোনো কার্বন চেনে শুধু সিঙ্গল বন্ড বা একক বন্ধন দেখবেন, একদম চোখ বন্ধ করে নামের শেষে এন বসিয়ে দেবেন। ব্যাস, আর কিচ্ছু না। তো আমরা তো সোজাসাপটা চেন শিখে ফেললাম, কিন্তু সব চেন তো আর এমন সরল হয় না, তাই না? এবার চলুন দেখি এই সরল চেন থেকে যখন ডালপালা বা শাখা বের হয়, তখন নামটা কিভাবে আরও ইন্টারেস্টিং হয়ে ওঠে। এই যে ডালপালা বা শাখাগুলো, রসায়নের ভাষায় এদেরকে বলে অ্যালকাইল গ্রুপ। মনে আছে আমাদের ডেকোরেটিভ ব্লকের কথা? এই অ্যালকাইল গ্রুপগুলোই হলো সেই প্রিফিক্স বা উপপদ, যা মূল নামের একদম শুরুতে বসে। যেমন মিথেন থেকে একটা হাইড্রোজেন সরিয়ে নিলে সেটা হয়ে যায় মিথাইল, আবার ইথেন থেকে একটা হাইড্রোজেন সরালে সেটা হয়ে যায় ইথাইল। এখন প্রশ্ন হলো, এই শাখাগুলোকে কোথায় বসাবো বা কিভাবে নামটা বলবো? এর জন্য কিন্তু খুব সহজ কয়েকটা নিয়ম আছে। চলুন নিয়মগুলো কি কি সেটা একটু ঝটপট দেখে নিই। এই নিয়মটা কিন্তু খুব জরুরি। আমাদের এমন এক দিক থেকে কার্বন গোনা শুরু করতে হবে যে দিক থেকে গুনলে শাখাগুলো সবচেয়ে কম সংখ্যা পায়। এই উদাহরণটার দিকে তাকান। যদি বাম দিক থেকে গুনতে শুরু করি, তাহলে শাখাগুলো পড়ছে 2, 2 আর 4 নম্বর কার্বনে। আর যদি ডান দিক থেকে গুনি, তাহলে পড়ছে 2, 4 আর 4 নম্বর কার্বনে। এখন তুলনা করুন। প্রথমটাতেই একটা পার্থক্য দেখা যাচ্ছে। বাম থেকে 2 আর ডান থেকে 4। যেহেতু 2 সংখ্যাটা 4-এর থেকে ছোট, তাই বাম দিকের গণনাটাই সঠিক। সুতরাং এর আসল নাম হবে 2,2,4 ট্রাইমিথাইল পেন্টেন। ডান দিকেরটা কিন্তু ভুল। আচ্ছা, আমরা তো এতক্ষণ শুধু সিঙ্গল বন্ড নিয়ে কথা বললাম। এবার একটু খেলাটা জমিয়ে তোলা যাক, কি বলেন? এখন আমরা দেখব ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকলে কি হয়। এদেরকে বলে আনস্যাচুরেটেড বা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। ব্যাপারটা খুবই সহজ। মনে আছে অ্যালকেনের জন্য আমরা নামের শেষে অ্যান যোগ করেছিলাম? এখন যদি ডাবল বন্ড বা দ্বিবন্ধন থাকে, তাহলে অ্যানের বদলে যোগ হবে ইন বা ইন। আর যদি ট্রিপল বন্ড বা ত্রিবন্ধন থাকে, তাহলে যোগ হবে আইন বা ইয়াইন। মানে ইথেন হয়ে যাবে ইথিন অথবা ইথাইন। এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে কিন্তু। নাম্বারিং করার সময় ডাবল বা ট্রিপল বন্ড হচ্ছে ভিআইপি, মানে এদেরকে সবচেয়ে কম সংখ্যাটা দিতেই হবে। শাখার থেকেও এদের গুরুত্ব বেশি। যে দিক থেকে গুনলে ডাবল বা ট্রিপল বন্ড আগে পড়বে, আমাদের সে দিক থেকেই গুনতে হবে। এই উদাহরণটা দেখলেই পুরো ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। নামটা কি? 4-মিথাইল পেন্ট 2N। চলুন নামটাকেই ভেঙে দেখি। পেন্ট মানে হলো এখানে 5টা কার্বন আছে। 4-মিথাইল মানে 4 নম্বর কার্বনে একটা মিথাইল গ্রুপ ঝুলে আছে। আর 2N বলছে যে ডাবল বন্ডটা শুরু হয়েছে ঠিক 2 নম্বর কার্বন থেকে। দেখুন, একটা নাম থেকেই অণুটার পুরো ছবিটা চোখের সামনে ভেসে উঠছে। আচ্ছা, সব কার্বন চেইন তো লম্বা সাপের মতো সোজা হয় না। কিছু চেন আছে যারা নিজেদের লেজ কামড়ে ধরে
গোল হয়ে যায়, মানে একটা রিং বা বলয় তৈরি করে। তো এই গোল জিনিসগুলোর নাম কিভাবে দেব? চলুন সেটাই দেখি। বিশ্বাস করুন, এটা সবথেকে সোজা। সোজা চেনের জন্য আমরা যে নাম শিখেছি তার আগে শুধু সাইক্লো শব্দটা বসিয়ে দিলেই হবে। যেমন 3টা কার্বনের অ্যালকেনকে আমরা কি বলি? প্রোপেন। তাহলে 3টা কার্বনের রিং কি হবে? সাইক্লোপ্রোপেন, যেটা দেখতে একদম একটা ত্রিভুজের মতো। 4টা কার্বনের রিং হবে সাইক্লোবিউটেন, যেটা দেখতে একটা স্কোয়ারের মতো। কি চমৎকার, তাই না? তো আমরা কিন্তু নামকরণের প্রায় সব মূল নিয়মগুলোই দেখে ফেলেছি। এখন তাহলে ফাইনাল পরীক্ষার সময়। রসায়ন স্কুলের এই আলোচনা থেকে আমরা যা যা শিখলাম, চলুন এবার সেই জ্ঞানটাকে একটু কাজে লাগানো যাক। স্ক্রিনের এই অণুটার দিকে ভালো করে দেখুন তো, এখানে একটা শাখা আছে, আবার দুটো ট্রিপল বন্ডও আছে। একটু জটিল লাগছে? একদমই না। আমরা যে নিয়মগুলো একটু আগে শিখলাম সেগুলো এক এক করে ব্যবহার করলেই এর সঠিক নামটা বের করে ফেলা যাবে। তাহলে আর দেরি কেন? একটু ভাবুন, নিজে নিজে চেষ্টা করুন, আর আপনার উত্তরটা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিন।